আলাইকুম। আমি পূর্ব হারিকুড়ি আহমদিয়া সবাহি মক্তবের ছাত্রী। সকল দর্শক মণ্ডলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ছোট বড় ভাই বোনকে স্নেহ ভালোবাসা নিয়ে আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী বলবো। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত আব্দুল্লাহ, মাতার নাম হযরত আমিনা। জন্মের কিছুদিন পূর্বে পিতা মৃত্যুবরণ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 6 বছর বয়সে মাতা হযরত আমিনা মৃত্যুবরণ করেন। তখন পিতা মাতৃহীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা পরে আবু তালিব পরে চাচা আব্দুল মুতালিব পরে চাচা আবু তালিব লালন পালন করেন। বাল্যকাল থেকে অতি চরিত্রবান ও সত্যবাদী ছিলেন। ছোটবেলা তিনি ম্যাচ খেলাইতেন এবং ব্যবসা বাণিজ্য নিজেই উপার্জন করিয়া জীবনযাপনের জন্য সর্বদা ব্যস্ত থাকিতেন। সেই সময় আরববাসী নানা দেব দেবীর পূজা অর্জন করত, কিন্তু তিনি সর্বদা জেনে অন্য কাহার দান করতেন। এই দুর্গবস্থা, দুর্নীতি ও ব্যভিচার দেখে ব্যতীত হইতেন। অবশেষে তিনি 40 বছর বয়সে সত্য সন্ধান লাভ করিয়া ইসলাম ধর্ম প্রচার আরম্ভ করেন এবং পরে মদিনা শরীফ হিজরত করিয়া 10 বছর বয়সে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম প্রচার করেন এবং 63 বছর বয়সে 11তম হিজরি 12 রবিউল আউয়াল 633 খ্রিস্টাব্দে মদিনা শরীফে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা জগৎ থেকে বিদায় গ্রহণ করেন।